কখনো কি ভেবে দেখেছো যে মানুষটিকে তুমি প্রচণ্ড রকম ভালোবাসো, সেই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে ভ্যালু দিচ্ছে না, অথবা সেই মানুষটি তোমাকে ইগনোর করছে? কিন্তু কেন করছে? তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো? এমন নয় তো যে তুমি নিজেই নিজের ভ্যালু তার কাছে কমিয়ে দিয়েছো? তুমি হয়তো তাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছো, অনেক বেশি ভালোবাসা দেখিয়েছো, তুমি তার প্রতি প্রচুর পরিমাণে এফোর্ট দিয়েছো, তারপরেও সেই মানুষটি তোমাকে কোনো প্রকার ভ্যালু দিচ্ছে না। কিন্তু কেন? কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না? আজকে আমি মাত্র 6টি টিপসের মাধ্যমে তোমাকে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেব যে কেন সে তোমাকে গুরুত্ব দেয় না। তুমি কি জানো এই যে সে তোমাকে গুরুত্ব দেয় না, এর কারণ তুমি নিজেই তার কাছে তোমার ভ্যালু তৈরি করতে পারোনি। তুমি নিজেই তার কাছে তোমাকে এমনভাবে উপস্থাপন করেছো যে সে তোমাকে ভ্যালুয়েবল মনেই করেনি। তাই আজকে আমি যে 6টি টিপস তোমাকে বলবো, তুমি সেই টিপসগুলো যদি ফলো করো, সেই মানুষটি যদি এই মুহূর্তে তোমাকে ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে সে অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয়ে যাবে। আর যদি এমন হয় যে তার সঙ্গে তোমার সম্পর্ক ভালো আছে, তুমি এই টিপসগুলো সবসময় প্রয়োগ করবে, তুমি এই টিপসগুলো সবসময় ফলো করবে, তাহলে সেই মানুষটি কোনো দিন তোমাকে গুরুত্বহীন করে দিতে পারবে না। তার সাধ্য হবে না তোমাকে গুরুত্বহীন করে দেওয়ার। কেবলমাত্র প্রেমের ক্ষেত্রে নয়, তোমার জীবনের প্রতিটি জায়গায়, তোমার স্কুল, কলেজ, অফিস, আদালত, তোমার প্রত্যেকটি কাজের জায়গায়, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রত্যেকটি জায়গায় তুমি যদি এই টিপসগুলো মেনে চলো, তাহলে কারো কাছে তোমার ভ্যালু কোনো দিন কমবে না, বরং প্রত্যেকে তোমাকে খুব বেশি ভ্যালুয়েবল বলে মনে করবে। নমস্কার, আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে। এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। 1 নম্বর টিপস, তুমি তোমার পার্টনারকে সব সময় এটাই বোঝানোর চেষ্টা করবে যে সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তোমার কিছুই যায় আসবে না। দেখো, তাহলে কিন্তু তোমার ভ্যালু তার কাছে বাড়বে। আর যদি তুমি মরিয়া হয়ে তাকে এই কথাটি বোঝাও, তুমি কেঁদে কেটে যদি তাকে এই কথাটি বোঝাও যে তাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না, সে যদি তোমার জীবন থেকে চলে যায় তুমি একেবারে মরেই যাবে, তাহলে সেই মানুষটির কাছে তোমার ভ্যালু একেবারে ডাউন হয়ে যাবে। ব্যাপারটি খুব অদ্ভুত লাগছে, তাই না? যে তুমি তাকে প্রচণ্ড রকম ভালোবাসলে, তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তো সেই মানুষটি তোমাকে অনেক বেশি ভালোবাসার কথা, কিন্তু না, সাইকোলজিতে এরকমটা ঘটে না। সাইকোলজিতে ঘটে এর ঠিক উল্টোটা। কারণ মানুষ পেয়ে যাওয়া জিনিস, জয় করা জিনিসের ওপরে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে। হ্যাঁ, প্রথম তোমার ভালোবাসার পাগলামি দেখে তার ভালোই লাগবে, কিন্তু একটা সময় সে তোমার প্রতি, তোমার এই অধিক ভালোবাসা প্রকাশের কারণে সে তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। আর তাই তুমি কখনোই তাকে ভালোবাসা দেখাতে গেলে এমন করে দেখাবে না যে সে তোমার জীবন থেকে চলে গেলে তুমি একেবারে মরে যাবে বা পাগল হয়ে যাবে বা তোমার জীবনটি ধ্বংস হয়ে যাবে। তুমি তোমাদের সম্পর্কের মধ্যে তুমি যে কোনো সময়ে বিভিন্ন সূত্র ধরে এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তুমি আমার জীবন থেকে চলে গেলে এমনও নয় যে আমি একেবারে থেমে যাব, হেরে যাব কিংবা মরে যাব। টিপস নম্বর 2, তোমার পার্টনারের কাছে তুমি এটাই প্রমাণ করো যে তোমার লাইফের কিছু উদ্দেশ্য আছে, কিছু লক্ষ্য আছে এবং কিছু কাজ রয়েছে। যে উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছাতে না পারলে তোমার জীবনটাই বৃথা হয়ে যাবে। ওই উদ্দেশ্য এবং ওই লক্ষ্য তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমার পার্টনারেরও গুরুত্ব তোমার কাছে রয়েছে, কিন্তু তোমার জীবনে ওই লক্ষ্য, ওই উদ্দেশ্য সেটা অনেকটা জুড়ে রয়েছে। সেই লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ না হলে তোমার জীবনে তোমার পার্টনারই সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না। তোমার সমস্ত চাওয়া পাওয়া ফুলফিল হওয়ার জন্য যেমন তোমার পার্টনারকে প্রয়োজন, তেমন তোমার ওই লক্ষ্য বা উদ্দেশ্যগুলোকেও পূরণ করা প্রয়োজন। তখন সে অনুভব করতে পারবে যে আসলে তোমার একটি আলাদা ভ্যালু আছে, তার কাছে তোমার ভ্যালুটা, তোমার ব্যক্তিত্বটা, তোমার সব কিছুর মূল্য অনেকটা বেড়ে যাবে। সে সব সময় তোমাকে আলাদা একজন ব্যক্তিত্ব সম্পন্ন
মানুষ হিসেবে তোমাকে মূল্যায়ন করবে, তোমাকে সে কোনো দিনও ইগনোর করতে পারবে না। আর যদি তুমি উল্টোটা করো, তুমি যদি তাকে এটাই দেখাও যে তুমি আমার জীবনের সব, তুমি ছাড়া কিছু নেই, তুমি ছাড়া আমি চোখে মুখে অন্ধকার দেখি, তুমি মিথ্যে হয়ে গেলে পৃথিবীর সব কিছু মিথ্যে, তাহলে ওই মানুষটি কিন্তু তোমাকে পেয়ে বসবে। ওই মানুষটি এটাই মনে করবে যে তোমার কোনো ভ্যালু নেই। 3 নম্বর টিপস, তুমি তাকে বোঝাও যে তোমার জীবনে সময়ের মূল্য কতটা। তোমার জীবনে যতটুকু সময় আছে তুমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চাও, তুমি সময়ের মূল্য দিয়ে নিজেকে গড়ে তুলতে চাও, নিজেকে তৈরি করতে চাও। তুমি অবশ্যই তাকেও বোঝাবে যে তারও গুরুত্ব রয়েছে, কিন্তু এমন নয় যে সময় নষ্ট করে সারাটা সময় কেবলমাত্র তুমি তাকেই দিয়ে দেবে। তুমি তাকে এটাই বোঝাবে যে তোমার গুরুত্ব আমার কাছে রয়েছে, তোমার জন্য আমি সময় দেব, কিন্তু আমি আমার সময়টাকে নষ্ট করে নয়, আমি আমার কাজের সময় থেকে তোমার জন্য সময় বের করে তোমাকে সময় দেব, কিন্তু কাজকর্ম ফেলে তোমার কাছে আমি পাগল হয়ে ছুটে যাব তা কিন্তু নয়। তুমি তাকে কখনোই এটা বোঝাবে না যে এই পৃথিবীতে আমার কোনো কাজ নেই, আমার সময়ের কোনো মূল্য নেই, কেবলমাত্র তুমি আছো। তুমি যদি বলো আমি সব কাজ ফেলে কেবলমাত্র তোমার মুখের দিকে চেয়ে তাকিয়ে কাটিয়ে দিতে পারি সারাটি সময়, এটা তুমি তাকে কোনো দিনও বোঝাবে না, বোঝানোর চেষ্টাও করবে না। এটা হলে কিন্তু তোমার মূল্য তার কাছে একেবারে গুরুত্বহীন হয়ে যাবে এবং সেই মানুষটি তোমাকে কোনো দিনও গুরুত্ব দিতে পারবে না। যতটুকু গুরুত্ব তোমার রয়েছে সেটাও তুমি হারিয়ে ফেলবে এবং একটা সময় সেই মানুষটি তোমাকে ইগনোর করতে শুরু করবে। 4 নম্বর টিপস, যদি কখনো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় বা তোমাকে ইগনোর করে, তাহলে তুমি কখনোই তাকে ফলো করবে না, তাকে তুমি এতটা গুরুত্ব দেবে না যে তুমি তার জন্য মরে যাচ্ছ, ছেড়ে যাচ্ছ, পাগল হয়ে যাচ্ছ। তুমি একদম নীরব হয়ে যাও, তুমি তাকে কোনো প্রকার বোঝানোর চেষ্টা করবে না। তুমি এটাই বুঝিয়ে দাও যে তুমি মানুষটা এতটাও কিন্তু সস্তা নও, তোমারও মূল্য আছে। সে যদি ছেড়ে চলে যেতে পারে, সে যদি ইগনোর করতে পারে, তুমি তাকে বাধা দেবে না। তুমি তোমার নিজের ভ্যালুটাকে বোঝো, তুমি নিজেকে গুরুত্ব দাও, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন ওই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়ে বা তোমাকে ইগনোর করে তোমার জন্য আফসোস করে। তাই তুমি তোমার নিজের আত্মসম্মানকে, নিজের আত্মমর্যাদাকে ভ্যালু দাও, তুমি নিজেকে তৈরি করো, নিজেকেই তুমি এতটা গুরুত্ব দাও যে যেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যেতে পারে তুমি তাকে কখনোই পিছু রাখবে না। তোমার ব্যক্তিত্ব এত স্ট্রং, তোমার আত্মমর্যাদা এত স্ট্রং। যদি তুমি তোমার নিজেকে গুরুত্ব দাও তাহলে সেই মানুষটিও তোমাকে গুরুত্ব দেবে, ভ্যালু দেবে। সে তোমাকে ছেড়ে চলে গেলেও, সে তোমাকে ইগনোর করে গেলেও একটা সময় সে কিন্তু তোমার জন্য আফসোস করবে। 5 নম্বর টিপস, কখনো তুমি তাকে দেখাবে না যে তুমি তাকে কতটা উজাড় করে ভালোবাসো। তুমি তাকে ভালোবাসার কথা বলতে গিয়ে কেঁদে ফেলবে না। দেখো, চোখের জল কিন্তু অনেক মূল্যবান, সবাই কিন্তু এই চোখের জলের মূল্য বোঝে না। তুমি যখন চোখের জল ফেলবে সেই মানুষটি ভাববে ও তো সস্তা, ওকে তো কত সহজেই পেয়ে যাওয়া যায়, ও তো আমার জন্য মরিয়া পাগল, ও আমার জন্য চোখের জল ফেলছে। তাই তুমি তাকে যতটাই ভালোবাসো না কেন তার 50% দেখাবে। তুমি তোমার চোখের জলটা কোনো দিনও তাকে দেখতে দেবে না। তুমি আরও একটি কাজ করবে, তুমি তাকে তোমার আচারে আচরণে কাজে কর্মে এটাই বোঝাবে যে তোমাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ পছন্দ করে, অনেক মানুষ তোমাকে পেতে চায়। এছাড়া তুমি আরও একটি কাজ করবে, তুমি মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে, তাদের সঙ্গে ঘোরাফেরা করবে, তাদের সঙ্গে পিকনিক করতে পারো, এনজয় করতে পারো এবং সেই সব পোস্ট তুমি সোশ্যাল মিডিয়ায় দেবে। তাহলে দেখবে ওই মানুষটির মধ্যে এক ধরনের হিংসা বা জ্বালা বা তোমাকে হারিয়ে ফেলার ভয় তৈরি হবে। তখন তার মধ্যে একটি খিদে তৈরি হবে তোমাকে ধরে রাখার, বা সে যদি তোমাকে ইগনোর করে থাকে তাহলে তার একটি প্রচণ্ড রকম তাড়না তৈরি হবে তোমার কাছে ফিরে আসার, তোমার থেকে আগের মতো ভ্যালু পাওয়ার। নিজের ডিগনিটি বজায় রাখো, নিজের ভ্যালুটা ধরে রেখো, মনে রেখো তোমারও কিন্তু একটি ভ্যালু আছে। ও যা তুমিও কিন্তু তাই। ও কিন্তু কোনো দিক দিয়েই তোমার থেকে উচ্চ অবস্থানে বসে নেই, কারণ তোমরা দুজনে পার্টনার। এই কথাটি তোমাকে মনে রাখতেই হবে।
6 নম্বর টিপস, তাকে বোঝাও আমি কিন্তু তোমার প্রত্যেকটি কথায় উঠবস করব না। তুমি যা বলবে আমি সেটাই শুনে চলবো, তা কিন্তু হবে না। ওর সঙ্গে কথা বলো না, তার সঙ্গে দেখা করো না, বন্ধু বান্ধবের সঙ্গে চলতে পারবে না, তুমি তোমার পছন্দ মতো ড্রেস পরতে পারবে না, তুমি আমার মনের মতো করে চলবে, এমনটা কিন্তু হবে না। অবশ্যই আমি তোমার কথা শুনবো, নিশ্চয়ই আমি তোমার কথা মেনে চলবো, কিন্তু সেটা সব সময় নয়, সেটা আলোচনা সাপেক্ষে। যদি আমরা দুজনকে ভালোবেসে থাকি, যদি দুজনের প্রতি দুজনের বিশ্বাস থেকে থাকে, তাহলে অবশ্যই আমি প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলতে পারি, কারোর সঙ্গে চ্যাটিং করতে পারি, কিংবা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি। সেটা অবশ্যই দুজনের মধ্যে আলোচনা সাপেক্ষে হবে, কারণ দুজনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, একটি স্বামী স্ত্রী বা একটি প্রেমিক প্রেমিকার সম্পর্ক, বা যেরকম বন্ডিংই হয়ে থাকুক না কেন, দুজনের মধ্যে কিন্তু একটি গভীর মানসিক বন্ডিং রয়েছে। সেই জায়গা থেকে প্রত্যেকটি বিষয় কিন্তু দুজনে আমরা আলোচনা করে করব, কেউ কারো উপরে জোর করে চাপিয়ে দেব না। এমনটা কখনোই হতে পারে না যে সব সময় আমি তোমার সব কথা মেনে চলবো, সব কথায় উঠবস করব। দেখো, যদি তুমি তোমার পার্টনারকে এই কথাটি বলে দাও, তাহলে সে এটাই বুঝতে পারবে যে তুমি কিন্তু তার গোলাম নও, কোনো অবস্থাতেই তুমি তার গোলামি করবে না। দেখো, গোলামি করা কিংবা গোলামকে কেউই কিন্তু পছন্দ করে না। আজকে তোমাকে আমি যে 6টি টিপস দিলাম, তুমি এর প্রত্যেকটি টিপস মেনে চলবে, কেবলমাত্র তোমার পার্টনারের সঙ্গে নয়, তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তুমি এই টিপসগুলো প্রয়োগ করো, তাহলে দেখো তোমার ভ্যালু কতটা বেড়ে যাবে। এই পৃথিবীর কোনো মানুষের সাধ্য থাকবে না তোমাকে ইগনোর করার, তোমাকে ভ্যালুলেস করার, তোমাকে অসম্মান করার, কখনোই সেটা সম্ভব হবে না। তুমি আমার কথাগুলো মেনে চলবে। তুমি আজকে থেকে, যদি এই ভুলগুলো করছিলে, তাহলে আজকে থেকেই তুমি নিজেকে পরিবর্তন করে নেবে। তাহলে যদি এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে ইগনোরও করে থাকে, সে তোমার প্রতি আবার আসক্ত হবে। আর যদি তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল সম্পর্কটা চলছে, ভালো একটি সম্পর্ক চলছে, তুমি এই টিপসগুলো প্রয়োগ করলে সে জীবনে কোনো দিনও তোমাকে ইগনোর করার কথা, তোমাকে অবমূল্যায়ন করার কথা মাথাতেও আনতে পারবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি কমেন্ট করে দাও, আর অবশ্যই তুমি কমেন্টে জানাবে যে তুমি কি এই ভুলগুলো করছিলে। যদি তুমি ভুলগুলো করে থাকো জানাবে, তুমি ভুলগুলো না করে থাকলেও তুমি যদি সঠিকভাবে চলে থাকো সেটাও তুমি কমেন্টের মাধ্যমে জানাবে। তুমি ভালো থেকো, তুমি ভালো রেখো তোমার প্রিয় মানুষটিকে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।